রহমতুল্লাহ বারাকাতু। লাইন নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন ওয়া খালাকা জাওজাইন আমারা বিওয়ালিদাইনি ইহসানাইন ওয়া খালাকা কুল্লু শাইইন নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু নাশহাদু আন্না সাইয়্যিদানা সানাদানা হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل نحبط منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র রবিউল আউয়াল মাসের জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে হাজির হয়ে আমল নিতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, এই সূরার ভিতরে আয়াত আছে 286টি, রুকু আছে 40টি। এর থেকে আমি একটি আয়াতে মুকাদ্দাসা, আয়াত নম্বর হলো অনলি 38, তিলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনায় প্রারম্ভে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং দোয়া করি যারা 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন, 71 দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 2024 সালের আগস্ট মাসে নতুন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বৈষম্যপূর্ণ ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে যারা পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছেন, 3 দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবং এই বাংলার জমিন নয়, তামাম পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যারা রাজপথে কথা বলে সমকালীন স্বৈরা শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে মাজলুম অবস্থায় পৃথিবীর বুক থেকে চলে গেছেন, বিশেষ করে বাংলার জমিন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহ সহ যারা চলে গেছেন, তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারেক হয়ে, জরুরিয়াত কাজ থাকলে সেগুলো ফারেক হয়ে মসজিদে আসছি জুমার নামাজ পড়ার জন্য। উদ্দেশ্য হলো যে আল্লাহ রিজামন্দি হাসিল করে জাহান্নাম থেকে পরিত্রাণ নিয়ে জান্নাতে যাওয়া, নাকি আর কোনো উদ্দেশ্য আছে? জান্নাতই হলো মূল উদ্দেশ্য। আল্লাহর রাজি খুশির মধ্য দিয়ে জান্নাত পাওয়াটাই হলো আমাদের মূল সফলতা। এই জান্নাত পেতে গেলে কি লাগবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে সেই কথা বলে দিলেন, একটি শর্তের বিনিময়ে জান্নাত। ইমানদার ব্যক্তি যদি একটি শর্ত পূরণ করে, ওর জন্য জান্নাত ওয়াজিব। শর্ত কয়টা? একটা শর্ত। কাদের জন্য? ইমানদার ব্যক্তির জন্য। ইমানদার ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ত একটা। পারবো তো একটা শর্ত মানতে ইনশাল্লাহ? আল্লাহ পাক বলছেন, আমাদের আদি বাড়ি ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এদের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। জান্নাতে ছিল। জান্নাত থেকে একটা ভুলের কারণে তওবার পরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পাঠাই দিয়েছে। যখন কোনো মানুষ কোনো সুখের জায়গায় থাকে, সুখের জায়গা থেকে যাওয়ার সময় যেতে চায় না, যেতে মন চায় না। যখন কোনো মানুষ 30 বছর 40 বছর চাকরি করে, চাকরি করার পরে রিটায়ারমেন্টে যখন চলে যায়, যখন তাকে বিদায়ী সম্বর্ধনা প্রতিষ্ঠান থেকে জানায়, তখন তার চোখ থেকে অজরে পানি চলে আসে। এতদিন এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আজকের আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে, হয় না এরকম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতে ছিল। জান্নাতে যখন আসতেছেন তখন তানাদের অবস্থা এইরকম। আমাদের যেমন চাকরি চলে গেলে হয়, তাদেরও এর অবস্থা এইরকম।
তারা কান্নাকাটি করতেছে যে এই জান্নাতে ছিলাম, এই জান্নাত থেকে আজ সুখের জায়গা থেকে চলে যেতে হচ্ছে। তো ওনারা যখন কান্নাকাটি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আদম আর হাওয়া, তোমরা শোনো, শুধু তোমরা না, তোমাদের কান্নাকাটি করা লাগবে না। অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত তোমার যে বান্দা, তোমার যে সন্তান সন্ততি হবে, এই সন্তান সন্ততিরা যদি একটি শর্ত পূরণ করে, আর তোমরাও যদি একটি শর্ত পূরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাত থেকে নামাই দিচ্ছি, ওই জান্নাতের ভিতরে আবার নিয়ে আসবো। সবাই বলে সুবহানাল্লাহ। সেই শর্তটা কি, সেইটা আমাদেরকে আজ জানতে হবে। আল্লাহ পাক বলছেন যে কুল না, কুল আলাদা না কিন্তু একসঙ্গে। কুল আমি তাদেরকে বলে দিলাম, নাহবিতু, তোমরা এখান থেকে নেমে যাও। কোথা থেকে? জান্নাত থেকে। ফাইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যুগে যুগে নবী পাঠাবো। ওই নবীদের কাছে আমি হিদায়তের বাণী হিসেবে সহিবা কিতাব পাঠাবো। কোরআন না কিন্তু, শুধু সহিবা, যেহেতু প্রথমেই বলেছে কথা, কোরআনে আসছে শেষে। সহিবা কিতাব পাঠাবো। ফামান তাবিয়া হুদাইয়া, যারা ওই হিদায়তের বাণী ওইটা যারা অন্বেষণ করবে, যারা ওর ইত্তেবা করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই, ভয়ও নেই, চিন্তাও নেই। তাহলে কি অন্বেষণ করলে? শর্তটা কি? হিদায়তের বাণী যেটা আসবে আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে যে মেসেজ আসবে, যে ঐশী গ্রন্থ আসবে, ওই ঐশী গ্রন্থকে আপনার আমার জীবনে পরিপূর্ণ পালন করতে হবে। আংশিক পরিপূর্ণ, আংশিক পরিপূর্ণ পালন করতে হবে। ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। যে জান্নাতে ছিলে ওই জান্নাতে আবার আসবা। তাহলে অন্য কি অনুধাবন করতে হবে, ইত্তেবা করতে হবে কার? কোরআনের। পীর সাহেবের না তো, পীর সাহেবের, কোনো আকাবেরের, কোনো আমিরে জামাতের, কার ইত্তেবা? কোরআনের ইত্তেবা। আমাদের কাছে সর্বশেষ আসমানি কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআনের কারিমের ভিতরে এই কথাটা আল্লাহ পাক জানাই দিয়েছেন। এর আগে যে সমস্ত আসমানি কিতাব ছিল, ওই সমস্ত আসমানি কিতাবের ভিতরে এই কথাটা উল্লেখ ছিল যে তোমরা যদি তোমাদের নবী, যে নবী পাঠিয়েছি, ওই নবীর কাছে যে দিন আমি পাঠিয়েছি, যে ধর্মগ্রন্থ পাঠিয়েছি, ওই ধর্মগ্রন্থের ইত্তেবা যদি তোমরা করো, তাহলে তোমরা যে জান্নাতে ছিলে ওই জান্নাতে আবার আসতে পারবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলেছেন, ইমানদার সম্পর্কে বলেছেন। এখানে জান্নাতে যাওয়ার শর্ত দিয়েছে কয়টা? একটা। আর সূরা বুরুজের ভিতরে দিয়েছে দুইটি। কয়টি? দুইটি। তো এই একটার ভিতরে কিন্তু ওর এক আছে, বলছি ইমানদারদের জন্য। ইমানদার তা আল্লাহ সূরা বুরুজের 11 নম্বরের ভিতরে আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। আছে কোরআনে? নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালে করে, এদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। তৈরি করব না, করে রেখে দিয়েছি। মরতে দেরি, বান্দা জান্নাত পেতে দেরি না, তৈরি করে রেখে দিয়েছি। যেমন আমরা বিগত দিনে দেখেছি প্রশাসনের নির্বাচন, ফলাফলাকে তৈরি করা হয়ে গেছে। ও ভোট গণনার দরকার নেই, অটো ঘোষণা হবে, অটো ঘোষণা হবে। ও রেজাল্ট আগের দিন তৈরি করা, অটো ঘোষণা হবে। এই জন্য এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, নতুন করে তৈরি করব না। যারা এই কাজ করবে তাদের জন্য। তো এই ঈমান, এই ঈমান আনার জন্য কিছু শর্ত আছে কিনা? ঈমান আনার জন্য শর্ত আছে না? ঈমান আনতে গেলে আমরা ঈমানদার বলে ম্যাক্সিমাম লোক দাবি করে আমরা মুসলমান, ঈমানের দাবিদার মুসলমান বলে দাবি করে, কিন্তু ইসলাম পরিপূর্ণ মানে না। ঈমানদার ওই ব্যক্তি, ঈমানদারের সংজ্ঞায় আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলে দিলেন, যে সূরা আমি তেলাওয়াত করেছি, ওই সূরার 208 নম্বর আয়াত। কত বললাম? 208। এখানে আল্লাহ পাক বলে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আছে কোরআনে? হাফেজ সাহেব আছে কোরআনে? সূরা বাকারা আয়াত নম্বর কত? 208। হে ঈমানদারগণ, আর ওখানে বলেছে ঈমানদার, আর এখানে বলছে ঈমানদার। হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরিভাবে, পুরোপুরিভাবে। রাজনীতি বাদ দিয়ে, রাজনীতি বাদ দিলে পুরোপুরি হয় তো? হয় না? তাহলে আপনার এখানে রাজনীতি বাদ দিলে পুরো, কোনো হুজুরের কাছ তো হয়। অর্থনীতি বাদ দিলে কি হয়? অর্থনীতি সুদভিত্তিক, নামাজ পড়ি কপালে কালো দাগ। রাজনীতি বামপন্থী, যিনি রাজনীতি করেন, এই বামপন্থী রাজনীতি যিনি করেন, ওনার ঈমানই নেই। যদি বলেন আবার কেমন কথা হুজুর, ও যে কালকেরাও ঈদে মিলাদুন নবী পালন করিস, ওর ঈমান নেই মানে?
ইয়া নবী সালাম আলাইকে কই 10 খান গরম জিলিপি খাট খাট বাড়ি গেছে, ইমান নেই কিরাম কথাবার্তা। শোনেন, ইমান আনার যে সংজ্ঞা আল্লাহ পাক কালামে পাকের ভিতরে সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত আল্লাহ বলছে, লা ইকরাহা ফিদ-দীনি কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলে দেন, যদি কোনো ব্যক্তি ইমান আনতে চায় জোর জবরদস্তি করে, বাড়ুইয়ে দড়ি দিয়ে বাঁধিয়ে লাঠি চার্জ করে কাকে মুসলমান বানাতে হবে এইটি না, যদি কেউ স্বেচ্ছায় ইমান আনতে চায় তাহলে সে যেন সর্বপ্রথম তগুতকে অস্বীকার করে। কাকে? তগুতকে অস্বীকার করে, তার বামপন্থী রাজনীতিকে অস্বীকার করে। তগুতের আর এক নাম হলো বামপন্থী রাজনীতি। বামপন্থী রাজনীতিকে অস্বীকার করে, অস্বীকার করে তারপরে কলেমা পড়লে, কলেমা পড়লে ইমানদার হওয়া যাবে। দুটো কাজ, একটা হলো উজু আর একটা হলো নামাজ। উজু আর একটা নামাজ, একটা হলো পানি খরচ করা আর একটা হলো পায়খানা। কাজ কয়টা? দুটো। এখন এর ধারাবাহিকতা আছে না? বাথরুমে গেলেন, আগে যে এই পানি খরচ করি না, কাজ যখন করতে হবে তা পানি খরচ করি, আগে হাতে সাবান টাবান দিয়ে নি, পাক পবিত্র হওয়া যাবে তো? যাবে। দুটো কাজ, উজু করতে হবে, নামাজ পড়তে তাকে নামাজ 10 রাকাত পড়িয়ে তারপরে উজু করে বাড়ি যাবার লাস্টে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে আমার প্রথম নম্বর যে ইমানের যে কাজ, তগুতকে অস্বীকার করা। কি করা? তগুতকে অস্বীকার করা, মানে নাপাকি ধুয়ে ফেলা। নাপাকি ধুয়ে ফেলা। আমার কথা বলছি, উজু করতে হবে, আমার কথা দলিল নেন। সূরা মায়েদা আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাওয়াইন। আল্লাহ বলে দিলেন, যখন তোমরা ইজা কুমতুম, ইমানদারগণ যখন যখন কুমতুম দাঁড়াও, ইলা সলাত নামাজ, ইজা কুমতুম ইলা সলাত ফাগসিলু, ফা মানে আগে, ফা মানে কি? আগে। ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম, ফা মানে আগে, ওই দাঁড়ানোর আগে, ফাগসিলু ধৌত করো, উজুহাকুম তোমার চেহারা, ওয়াইদিয়াকুম তোমার দুই হাত এই কেনে পর্যন্ত, ওয়ামসাহু মাসে করো বিরুসিকুম তোমার মাথা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন আর পা ধৌত করো। এখন কাজ করতে বলিস কখন? আগে। এই ফা মানে আগে, ফাগসিলু মানে আগে, আগে ধৌত করতে হবে। এখন আপনি নামাজ পড়ি যেই ধৌত করবেন, এই কাজগুলো হবে? হবে না। তো অনুরূপভাবে তুই তাগুতকে অস্বীকার না করে, তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা না করে, নাপাকি তাগুতি নাপাকি দূর না করে যদি কোটিবার আপনি কলেমা পড়েন, আপনি কিন্তু ইমানদার হবেন না। দলিল দি, দলিল নেন। আজ থেকে 1400 বছর আগে, 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর উনি জন্মগ্রহণ করলেন, ওই বছরে আব্রাহা আসলো কাবা ঘর ধ্বংস করার জন্য। কি করতে? কাবা ঘর ধ্বংস করতে আসলো। আসার পরে, এই কাবা ঘর ধ্বংস করতে আসার পরে আব্দুল মুত্তালিব ছিল কাবার মুতাল্লি। উনি গেলেন গুটি গুটি পায় আল ওয়াদি আল মুহাসসারে, আব্রাহা তাবু গেড়ে দিল। ওই তাবুর ভিতরে উনি গেলেন, যে ওনার কিছু উট ছাগল নিয়ে গেছে ওইগুলো, যে উনি বলছেন যে আনা খাজা আব্দুল মুত্তালিব, আমি খাজা আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি। আপনারা মনে করছে মনে হয় যে কাবা ভাঙতে আসছে ওই কাবার বিষয়ে কিছু পরামর্শ আমার সঙ্গে করবে। কি করে পরামর্শ করবে? উনি লাল গালিজা সম্বর্ধনা দিলেন, বসতে দিলেন, ভালোভাবে বসতে দেওয়ার পরে, কি জন্য আসছেন বলেন? উনি বলছেন যে আমি আসছি, যে শুনলাম নাকি আপনার রাখালেরা, আমার রাখালদের, আপনার এই সৈন্যরা আমার রাখালদের কাছ থেকে কিছু উট ছাগল ভেড়া বকরি ধরে নিয়ে আসছে এগুলো নেওয়ার জন্য। বলছে আপনারা বললেন কাবার মালিক, আর ওই কাবা ঘর রক্ষার বিষয়ে একটা কথা বলবেন না? আমি আসলাম কাবা ঘর ধ্বংস করছি। উনি বললেন আমি কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, আমি কাবার মুতাল্লিক, কাবার একজন মালিক আছে, কাবার একজন কি আছে? মালিক আছে। উনি বুঝবে যে কিভাবে রক্ষা করতে পারে, উনি বুঝবে, আমি ওটা বুঝবো না, ওটা আমার বোঝার দরকার না। উনি বলছেন যে তিনি আমার এই আঘাত কুলাতে পারবে না। আব্রাহা বলছে, তখন আব্দুল মুত্তালিব বলছেন আংতা ওয়া জাকা, এটা আপনার ব্যাপার আর তারির ব্যাপার, মালিকের ব্যাপার। তাহলে আব্দুল মুত্তালিব জানতো কাবার একজন মালিক আছে। এরপরে ওই আব্দুল মুত্তালিবের নেতৃত্বে ওই কাবা ঘরের ভিতরে লাত, মানত, উজ্জা, সরস্বতী সহ 360টি দেবদেবীর মূর্তির পূজা করত। আজও পৃথিবীর জমিন নয়, বাংলার জমিনে অনেক লোক নামাজ পড়ে কপালের কালো দাগ ফেলাই দিয়েছে, গাট্টি বুস্তানি এই মসজিদ থেকে ওই মসজিদ তাবলিগ করে বেড়ায়। আর যারা মূর্তি পূজা করে, যারা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে, যারা ভাস্কর্যের নাম নিয়ে বাবার মূর্তি তৈরি করে, এদেরকে ভোট দেয়। তাহলে ওই আব্দুল মুত্তালিব আর এর ভিতরে কি পার্থক্য আছে বলেন? এরা কি ইমানদার? ইমানদার? কপালে কালো দাগ, মুখে মুখ ভরা দাড়ি, এর ভিতরে অনেক এই কোয়ালিটি অনেক পীর সাহেবও আছে। বলেন এ কেমন পীর সাহেব?
এ কোন পীর সাহেব? মাঝে দেখছেন এক দরবেশ বাবা, নাম শুনেছেন? দরবেশ বাবা দাড়ি ক্লিন শেভ করে চলে যাচ্ছিল ভারতে পলাইয়ে। দরবেশ বাবা, এই দরবেশ বাবাও তো ওই কোয়ালিটির লোক। আমার এলাকার হুজুরগির কথা বাদ দিলাম, দরবেশ বাবার কথা বলি। এরপরে যে আপনার যে বিষয়টা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা যে শুধুমাত্র মুখে বলতেছ যে আমরা কলেমা পড়েছি, ঈমান এনেছি, এর থেকে নাজাত পেয়ে যাব, আল্লাহ একজন আছে, রাসূল আছে, আর দেবদেবীর মূর্তির পূজা কাফেররা যেমন করতো তোমরা ওই রকম ভাবে তাদের অনুপ্রেরণা দিচ্ছ, তাদের সহযোগিতা করছো, তাদের ভোট দিয়ে সমর্থন করছে। তোমাদের অবস্থা কি শোনো। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে সূরা আনকাবুত আয়াত নম্বর 61 ওখানে বলে দিলেন, ওই মক্কারি কাফের যারা ছিল ওদের কাছে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া শাক্কারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ ফাইন্না ইউফাকুন। আল্লাহ বলে দিলেন ওদের কাছে যদি জিজ্ঞাসা করো আসমান আর জমিন কে বানাইছে, আবু জেহেল তুমি বলো, আবু জেহেল বলবে এটা আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলছে, ওরাও বলবে আল্লাহ বানাইছে। এই আল্লাহ বলার পরে কি ইমানদার আছে? কেন ইমানদার নেই? ও মুখে বলে আল্লাহ, আর কাবা ঘরের ভিতরে যে মূর্তির পূজা করে, কিসের মূর্তির পূজা করে? কেন মূর্তির পূজা করে? মূর্তির পূজা এই জন্য করে যে ওয়াইলাল্লাহি জুলফা, এরা এই দেবদেবী আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দেবে। আজকের পৃথিবীর জমিনে বহু লোক পীর সাহেবের কাছে এই নিতে যায় যে পীর সাহেব কিয়ামতের ময়দানে আমার ড্যাংরা ধরে জান্নাতে নিয়ে যাবে। অনেক পীর তো এও বলেছে কিয়ামতের ময়দানে আমার দাদা হুজুর, আব্বা হুজুর বড় বড় জাহাজ নিয়ে বসে থাকবে, ওই জাহাজে করে নিয়ে আমার মুরিদদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। জান্নাতে না, জান্নাতের মালিক কে? আল্লাহ। পীর সাহেব কি জান্নাতের মালিক? কিয়ামতের ময়দানে কি পানি থাকবে? পানি ছাড়া কি জাহাজ চলে? তা কিয়ামতের ময়দানে জাহাজ কোথায় পাবে? বুঝছেন? আর মুরিদরা কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারণ কেন সুবহানাল্লাহ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে দিলেন, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا। আল্লাহ বলে দিলেন মানুষের ভিতরে কিছু লোক আছে, অমিনান নাস, কি বললাম? অমিনান নাস, মানুষের ভিতরে কিছু লোক আছে বাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, তারা আল্লাহকে যেমন ভালোবাসার কথা ছিল ওই রকম ভালোবাসে না, ওই স্থলে তার পীরকে বসাই ফেলেছে। পীর যা বলে সুবহানাল্লাহ, ওদিকে আমি যাব না। এরপরে আল্লাহ পাক বলছেন, ওই আবু জেহেলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি এই আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন, আমি সূরা লুকমানের ভিতরে 25 নম্বর আয়াতে বলে দিলাম, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ওই আবু জাহলকে যদি জিজ্ঞাসা করেন, ওয়ালাইন সালতাহুম, তাকে যদি প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিন কে বানাইছে, আবু জাহল বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এটা আল্লাহ বানাইছে। ঈমান আছে তো? ঈমান আছে? আবু জাহল জান্নাত যাবে? যাবে না। তার কারণ মুখে বলতেছে আল্লাহ বানাইছে, আল্লাহ একজন আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইটা বলার পরে তারা আবার ওই লাত মানাত উজ্জা সরস্বতী দেবীর পূজা করেন। কিছু কিছু মুসলমান ইমানদার তারা মসজিদে এসে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এ মসজিদের মুসল্লি তো পড়ে না? পড়ে। ও আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, শুধু নামাজে পড়ে না। গোলামি কি এক জায়গায় হবে না? সব জায়গায় হবে। মুসল্লিরা মসজিদে এসে বলে, হয়তো আমাদের এই মসজিদের মুসল্লিরা বলে না যে কি বলে না, বেতরের নামাজ যখন পড়ে তখন বলে না ওয়ানাতরুকুমা ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। এমন এই মসজিদ মুসল্লি পড়ে? কি পড়ে? নামাজের ভিতরে মসজিদের ভিতরে দাঁড়িয়ে কমপ্লিট সারেন্ডার করে বলছে আল্লাহ গোলামের বাচ্চা, গোলাম আমি, আমার বাবাও গোলাম ছিল, আমিও গোলাম, সিলিন্ডার করে বলতেছে আল্লাহ আকবার। ও সিলিন্ডার করে ওয়ানাতরুকুমা ইয়াফজুরুকা, যারা প্রকাশ্য পাপ করে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, বলতেছ কোথায়? মসজিদি বলার পরে এরপরে বাইরে যাইয়ে 5 বছর মূর্তি পূজারী সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে। 5 বছর ক্ষমতায় ছিল, কোরআন দিয়ে দেশ পরিচালনা করেনি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে ওদেরকে ভোট দেন। ওদের তো ঈমান নেই, আপনার মনে আছে? দলিল নেন, তাও দলিল দেবো ঈমান আছে কিনা। আল্লাহ পাক সূরা মাইদার 45 নম্বর আয়াতের ভিতরে বলছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون।
যারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, এরা হলো কাফের। এরা কি কাফের? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক আগে 44 নম্বর আয়াত, এটা হলো 45 নম্বর আয়াতের বিলোপ বলে দিলেন, যারা ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এরা হলো জালেম। আর আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি আল্লাহ কখনো জালেমদেরকে হিদায়াত দান করি না, হিদায়াত দান করি না। তা জালেমদের হিদায়াত দান করে না। ক্ষমতা পাওয়ার পরে ও দেখতে পাচ্ছি কোরআন দিয়ে দেশ পরিচালিত করতেছে না, ও দেখতে পাচ্ছি মদের লাইসেন্স দিচ্ছে, ধর্ষণের লাইসেন্স দিচ্ছে, আইনাগার তৈরি করে উলামা ইকরামের উপরে অত্যাচার স্টিম রুলার চালাচ্ছে। ও দেখতে পাচ্ছি শাপলা চত্বরে মানুষের পরে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ নিধন, উলামা ইকরাম নিধন করতেছে। আমি দেখতে পাচ্ছি যে মিথ্যা মামলা দিয়ে উলামা ইকরামের মাথায় দড়িতেছে, এরপরেও আমি তার পক্ষ অবলম্বন করি। তার মানে ঈমান নেই, ঈমান নেই। এদের জানাজা পড়া যাবে না, তাও দলিল দিয়ে জানাজা পড়া যাবে না, দলিল না দিলে হবে। আল্লাহ পাক সূরা তওবার ভিতরে 84 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিল আয়া। আল্লাহ বলে দিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অদূর ভবিষ্যতে এই জাতীয় লোকদের আপনি জানাজা পড়বেন না। ওয়ালা তুসাল্লি, এদের জানাজা পড়বেন না, নামাজ পড়বেন না, আর কি করবেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবর জিয়ারত করবেন না। কিন্তু কিছু কিছু হাইব্রিড শয়তান আছে, পীর সাহেব, হাইব্রিড পীর সাহেব, ইরা এসে ওরে কবরতে বার করে ফুল সিরাতে নিয়ে একদম জান্নাতের ভিতরে ঢুকোই দিয়ে থুয়ে চলে যায়। মানে এই মসজিদ ইমাম সাহেব, খতিব সাহেব, এদের পিছনে ইমাম যিনি আছেন, ইমামের পিছনে যে নামাজ আমরা পড়ি, কয় রাকাত নামাজ পড়েন মাসে, কত ওয়াক্ত নামাজ পড়েন? সব নামাজ হয়। খতিবের পিছনে বছরে 52 ওয়াক্ত নামাজ জায়েজ হয়, কিন্তু জানাজা নামাজটা জায়েজ হয় না। ওই হাইব্রিড শয়তান, হাইব্রিড পীর সাহেব আসবে, আইসি ওই একদম মোটামুটি কবরটি বাড়ি করে জান্নাতে দিয়ে আসবে। টাটকা সুদখোর, টাটকা বদমাইশ, টাটকা লম্পট, টাটকা নুচ্ছু, বোঝেন কথা? ওর একদম জান্নাতে ঢুকোই দিয়ে আসবে। তাও একটা দলিল নেন, তাও একটা দলিল নি। এই জনপদের ভিতরে শীর্ষ সন্ত্রাসী একজন নাম ছিল, শীর্ষ সন্ত্রাসী ছিল, কি বললাম, শীর্ষ সন্ত্রাসী, নাম হলো ঠুটো শাহিন। নাম শুনেছেন না? ঠুটো শাহিন আল্লাহর ওলি ছিল তো না? ওই আল্লাহর ওলি ছিল না শয়তান ছিল? ওই শয়তানের জানাজাও এক পীর সাহেব পড়লো, পড়ি তারে জান্নাতে ঢুকাই দিয়ে থুই চলে গেল। এখন জান্নাতের ভিতরে মনে হয় কুষ্টা কাটতেছে, জান্নাতের ভিতরে কুষ্টা কাটতেছে। অথচ ওই পীর সাহেব, ওই হাইব্রিড পীর সাহেবকে ওকে এক সময় দাওয়াত দিলাম। আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়ার জন্য উনি ফতোয়া দিলেন ওটা না জায়েজ। ওটা কি না জায়েজ, ও পড়া যাবে না। কিন্তু ওর জানাজা জায়েজ, ওর জানাজা জায়েজ। যেদিকে পড়ে পানি ওই দিকে ধরো সাথে সুবহানাল্লাহ। এরা কি বলেন? বলেন কি? মুনাফিক। তাও দলিল না দিলে হবে? দলিল তো দিতে হবে, দলিল না দিলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 150, ওই 150-এর ভিতরে বললেন, কি বলে দিলেন? ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলে দিলেন, মানুষের ভিতরে কিছু লোক আছে, তারা বলে যে আমরা তো কোরআনের কিছু মানি আর কিছুই না অস্বীকার করি, যেদিকে পড়ে পানি ওই দিকে ধরি সাথী। ওয়া ইউরিদুনা, তারা ইচ্ছা করে, আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করে চলি। কি করে? যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই জনপদের একজন হক্কানি আলেমের নাম বলেন, হক্কানি আলেমের নাম বলেন, আপনারা দু একজনের নাম বলতে পারবেন না? যদি বলি একজন হক্কানি কাফেরের নাম বলেন, পারবেন বলতে পারবেন না। আমরা বলবো যে কাফের কিটাও জানি না, কাফের ফতোয়া দেওয়ার এখতিয়ার আমার নেই। কিন্তু আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ তার কালামের শরীফের ভিতরে, কালামের পাকের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে, সূরা নিসার ভিতরে ফতোয়া দিলেন হক্কানি কাফের কারা, হক্কানি কাফের কারা। এই হক্কানি কাফের ফতোয়া দিচ্ছে, শুনে যান। আল্লাহ পাক বলে দিলেন, যারা এই নীতি অবলম্বন করে, মধ্যম পন্থা অবলম্বন করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পথ থেকে দূরে চলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে না, এরা হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরা হলো নির্বাজাল কাফের, হক্কানি কাফের। সূরা নিসা আয়াত নম্বর 151, আর তোমার কত
101 মিলাই নেবেন। আমি তো শুধু আপনাদের সামনে কথা বলতেছি না, তাম পৃথিবীতে যত লোক আছে সমস্ত লোকের সামনে কথা বলতেছি, ইউটিউব চ্যানেলের সামনে কথা বলতেছি, মানে তাম পৃথিবীর সমস্ত লোকের সামনে কথা বলতেছি। এরা বলে কি হক্কানি কাফের। তো এই জাতীয় আকীদা যদি কোনো থাকে, ওর ঈমানই নেই, ওর দিয়ে জানাজা হয় লাভটা কি হবে? ইমানের যে সংজ্ঞা ছিলাম, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করো তো তাগুতকে অস্বীকার করে নাই। আল্লাহ পাক সূরা নাহলের 36 নম্বর আয়াত কত বললাম? 36 1 করে 16 ওখানে বলে দিন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি সমস্ত নবী দাওয়াত দিয়েছে দুটি দাওয়াত। কয়টি দাওয়াত? দাওয়াত হলো দুটো। একটা হলো আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়া ইজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করো। দাওয়াত কয়টা? দুটো। আমার দাওয়াত কয়টা? শুধু গোলামি করো, তাগুত থাক পকেটে, তাগুত থাক পকেটে, তাগুত পকেটে নিয়ে চলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ধরাধামে আগমনের পর সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আরজ করলেন, লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর জমিনে কেন এসেছেন? আল্লাহ রাসূল বলেন, বুইস্তুলি কাশিল আসনাম, পৃথিবীতে আসছে আমি মূর্তি পূজা ধ্বংস করার জন্য। মূর্তি ধ্বংস করার জন্য। কোন মুসলমানের সন্তান মূর্তি পূজারী হবে না। মুসলিম উদ্দেশ্য বাংলার জমিনে মূর্তি পূজা থাকবে না, এই জন্য আমি রাসূল এসেছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি রাসূলের উম্মত। আর যারা মূর্তি পূজা করে না, মুসলমান রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে, এদেরকে তুমি ভোট দাও, এদের সমর্থন করো, এদের পক্ষপাতিত্ব অবলম্বন করে উলামায়ে কিরামের নামে মিথ্যা মামলা ডান্ডা বেড়ি পড়া, তুমি ইমানদার হলে ইবলিস কি হবে? ইবলিস কি হবে? ইবলিস যখন জান্নাত থেকে নামতেছে, জান্নাত থেকে নামার পরে ইবলিস আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কার কাছে আছে? ইমানদার না ইবলিস? ইবলিস ইমানদার? চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। চাচ্ছে কিটা? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস আল্লাহর কাছে যাচ্ছে। বুঝতে হবে কিন্তু ইমান নেই, ইমান নেই। এই সমাজে যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মাজুসি আছে, যত জাতি আছে, সমস্ত জাতি আল্লাহকে মানে, আল্লাহকে মানে, আল্লাহ সেটা স্বীকার করে। বিশ্বাস করেন? দলিল নেন। হিন্দু সম্প্রদায়ের ভিতরে যান, মহাভারত, আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং ভূতং নমো, আল্লাহ সব থেকে বড়, কিছুতে সৃষ্টি হয়নি ভূতং নমো, কোনোদিন উনি ভূত হলে মিশে যাবে না। তাহলে আল্লাহ মানে না ওরা? ইমান আছে তো? ইমান আছে? আপনিও আল্লাহ মানে নামাজ পড়েন আর বামপন্থী রাজনীতি করেন, কোরআন বিরোধী অর্থনীতি চালান, সুদ ভিত্তিক অর্থনীতি চালান, ঘুষের ছাই লাভ করেন, পক্ষপাতিত্ব নিয়ে বিচার ফাইসালা করেন, পক্ষপাতিত্ব করে ন্যায় বিচারের পরিবর্তে আপনি পথভ্রষ্ট নীতি অবলম্বন করেন। আপনি ইমানদার? কে বলেছে? কে বলেছে ইমানদার? দলিল নেন। আল্লাহ বলেছে আপনি ইমানদার না, আমি বলতেছি, আল্লাহ বলেছে। সূরা নিসা, সূরা নিসা আয়াত নম্বর 325, কত? 65। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। ও নবী, তোমার রবের কসম, তোমার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমরা কখনো ইমানদার হতে পারবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি নবী তোমাকে সকল সেক্টরে তোমার বিচার ফয়সালা মেনে না নেবে। নবী কি অন্যায় বিচার করতেন? অন্যায় বিচার করতেন? নবী ফতে মক্কা বিজয়ের পরে মক্কায় আসার পরে যারা কাফের ছিল জমি জায়গা সব তো দখল করে নিল না? সব দখল করে নিল? দখল করে নিনি? তা আপনারা এ কাজ করেন কেন? এখনো ক্ষমতা পাইনি, কিছু পাইনি, জমি দখলের চেষ্টা করতেছেন কেন? কোর্টে মামলা চললে সেই জমি দখলের চেষ্টা করতেছেন কেন? বোঝেন কথা? বোঝেন? রসুলের আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, রসুলের আদর্শের বিরোধী যদি আপনি করেন, সুন্নাতের বিরুদ্ধে যদি করেন, কোরআনের বিরুদ্ধে করেন, আপনি মুসলমান না। আপনার আদম শুমারিতে ভোটার তালিকায় আপনার নাম মুসলমানের তালিকায় থাকতে পারে, আল্লাহর তালিকায় আপনি মুসলমান না। বুঝছেন? এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে তওবা করে। কি করে তওবা করে? আস্তাগফিরুল্লাহ পড়ি না। আল্লাহ বিগত দিনে করতাম আর করবো না, বিগত দিনে যা ইউ টার্ম, ওই দিক যাচ্ছিলাম, ওখান থেকে ফিরে এই দিক চলে আসলাম, এর নাম তওবা। আর না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করলাম, আর বিকেলবেলা যে সুদির টাকা গুনি দিলাম, সাবারে চাকরি দিলাম 10 লাখ টাকা ঘুষ দিয়ে, প্রতিষ্ঠানের লোক নিলাম, এই জামতলাতে একজনের কাছে 8 লাখ নিলাম, পরে বেশি বই আর একজনের কালালতলাতে একজনের কাছে 30 লাখ নিলাম, এর নাম আস্তাগফিরুল্লাহ?
ইরিন নাম আস্তাগফিরুল্লাহ, ইউটার্ন ফিরে আসতে হবে। আল মাসি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন সুদ যে দেয়, গুড় যে দেয় আর যে নেয়, এরা দুজন জাহান্নামী। কোথায় জান? আল মাসি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সূরা নাহাল আয়াত নম্বর 90 আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আছে কোরআনে? কোন সূরা? সূরা নাহাল আয়াত কোন নম্বর? কত? 4:10। এই জন্য আল্লাহ বলেছে ন্যায় বিচার করতে, আদল কি করতে? ন্যায় বিচার। হিন্দুরা করে, মুসলমান না তো। হিন্দুরা করবে না মুসলমান করবে? মুসলমানের করবে। এই জন্য আপনাকে আমাকে খুঁজে খুঁজে, সময় একটু বেশি হয়ে গেছে, খুঁজে খুঁজে ইসলাম মানতে হবে। আল্লাহ রসুল যে কায়দায় নিয়ে আসছেন ওই কায়দায় মানতে হবে। আমি আপনি মৃত্যুপথের যাত্রী নাকি? মৃত্যুপথ মরবেন না। একজন লোক আত্মীয় করেন যে আমার ভাই মরণ হবে না, যে মরবে না আত্মীয় করবে যে আমি জীবনে মরবো না, তার জন্য সব ছেড়ে দিয়ে এলো, যা পারো তাই করো। আর যাকে মরতে হবে, যাকে কি করতে হবে? মরতে হবে, তাকে বাঁচিয়ে কিছু চলে। যে মরবে তত বিচার হবে, না মরলে তো বিচার হবে না। না মরলে বিচার হবে, দুনিয়ায় থাকো, থাকি করো। এই জন্য ফিরে আসতে হবে তওবা করে, তওবা করে। সম্পদ আমার সঙ্গে যাবে না, যাবে? আমি সালিশে গেলাম, একটা সালিশে, যে যদি আমি সাপোজ ডাক্তার আলী একবারে পক্ষপাতিত্ব করে সালিশ করে আসি, মনে করেন যে টাকার শালিক হোক আর গাছের সালিশ হোক, গাছটা উনি পাবে না, উনারে দিয়ে আসলাম। গাছ খাচ্ছে কিটা? ডাক্তার আলী একবার। আর গাছটা ধরেন আমার সাইদুর ভাইয়ের, সাইদুর রহমানের। হ্যাঁ, তাহলে কষ্ট বলে সাইদুর রহমান, গাছ খেলে ওইটি, আর কবরে গাছ চাপা দেবে কার গার পরে? বলেন, আমার গার পরে চাপা দেবে গাছ। তা আমি চাপা পড়ি মরতে রাজি না। এই জন্য যতক্ষণ আমার হায়াত আছে, ইমানের বলে বলিয়ান হয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে, বুলেটের সামনে দাঁড়িয়ে, ক্রস ফায়ার দাঁড়িয়েও বলবো আমি ইমানদার। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য সমাগত, বাতিল দূরীভূত। বাতিলের কোনো ঠাঁই আমার কাছে নেই। বুঝছেন? দোয়া করবেন আমার জন্য, আর আপনারাও চেষ্টা করবেন যাতে হকের পরে টিকে থাকতে পারি, টিকে থেকে সঠিক কথা বলতে পারি। আল্লাহ তৌফিক দেয়। কত সময় হায়াত আছে জানি না, জানি না। হয়তো এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনা হতে পারে, পারে কি না? পারে। আপনাদেরও জীবনে, কারো কারো জীবনের শেষ শোনাও হতে পারে। এই জন্য এখন থেকে তওবা, এখন থেকে তওবা। মানে আগে যা করতাম তাই করবো, আস্তাগফিরুল্লাহ পড়বো নাকি? নাকি না, আগে যা করতাম ওগুলো ছেড়ে দেব। বিশেষ করে আমি হাতে এবং পায়ে ধরে একটা জিনিস আরজ করব, সেটা হলো আমরা তো মুসলমানের সন্তান, জুমার নামাজ পড়তে আসছি, ফজরের নামাজটা কেন পড়তিসনি? জোহরের নামাজটা কেন পড়তিসনি? আসরের নামাজটা কেন পড়তিসনি? মাগরিবের নামাজটা কেন পড়তিসনি? 5 ওয়াক্ত নামাজ পড়ো, পারবো তো ইনশাল্লাহ? পারবো? আল্লাহ তৌফিক দান সকলে বলে আমিন। আলাইকুম। আসসালামু আলাইকুম।